প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, দুনিয়ার মানুষ যে যার কাজে ব্যস্ত থাকবে। নবী আমার বলেন, কিছু মানুষ বাজারে বেচা কেনা করবে, কাপড় ভাঁজ করবে, টাকা দিতে থাকবে। কিছু মানুষ খাবার রান্না করে খাবার নেওয়ার জন্য হাতে তুলবে। আবার কিছু মানুষ রান্না করার জন্য প্রস্তুত হতে থাকবে, ব্যস্ত থাকবে মানুষেরা। কিছু মানুষ উটকে পানি খাওয়ানোর জন্য তৈয়ার থাকবে। ইতিমধ্যে একটা আওয়াজ, যেটা শুধু আওয়াজ নয়, এই আওয়াজে তারা ভীত বিহ্বল হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। আওয়াজ ক্রমশ বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে এই সিঙ্গার ফুৎকারের আদেশ দিবেন। আওয়াজটা এমন আওয়াজ হবে, আল্লাহ তাআলা বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। সব কিছু মৃত্যু মুখে পতিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, এই প্রথম ফুৎকারের দ্বারা আসমান ভেঙে পড়বে, পাহাড়গুলা ধ্বংস হয়ে যাবে, একেবারে মানুষেরা সব মারা যাবে। আল্লাহ তাআলা যাদেরকে চান তারা ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে। এবার দ্বিতীয় আর একটা সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম। কখন দিবে? নবী বলেন 40 বার। সাহাবারা জিজ্ঞাসা করতেছে 40 দিন পর? নবী বলেন, না, 40 মাস পর না, 40 বছর পর না। আল্লাহ তাআলাই মূলত ভালো জানেন দ্বিতীয় সিংহায় ফুৎকার কখন হবে। আল্লাহ বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। মধ্যবর্তী একটা সময় তো থাকবে, সেই বিষয়টা আমার বলার না। আমার বিষয় হলো কিয়ামতের আলামত এবং কিয়ামতের ময়দানের বিভীষিকা কি হবে, এটা হলো মূল বিষয় আমার বলার। মানুষ তো কবরে অবস্থান করবে দীর্ঘ একটা কাল। দ্বিতীয় সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। তারা দাঁড়ায় যাবে, তাকায়া থাকবে, কি হলো রে এইটা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই কিয়ামতের কথা কাফেরদের সামনে বলতেন, কাফেররা বলতো, ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। কখন তোমাদের কিয়ামত হবে বলো, তোমরা যদি সত্যবাদী হও। আল্লাহ বলেন, অপেক্ষা করতে থাকো। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। অপেক্ষা করো, অপেক্ষমান থাকতে থাকো। একটা সময়, সেই সময় চলে আসবে যখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হবে, দ্বিতীয় ফুৎকার দিবে। অনুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় ফুৎকার যখন দেয়া হবে, মানুষেরা পুনরায় কবর থেকে উঠে যাবে। কারণ কবরের মধ্যে মানুষের পুরা দেহ পচে যেতে পারে, শুধুমাত্র মেরুদণ্ডের হাড়টা পচা বাকি থাকবে। আল্লাহ যদি চান ওই অবস্থা থেকে মানুষকে তুলতে পারেন, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ যেই আল্লাহ অস্তিত্ববিহীন অবস্থা থেকে অস্তিত্ব দিতে পারেন, সেই আল্লাহ সেই অস্তিত্ব দেওয়া জিনিসটাকে ধ্বংস করে পুনরায় আবার সৃষ্টি করার ক্ষমতা রাখেন। এখন এরা কবর থেকে উঠবে, এরা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা। হায় রে হায়, আমাদেরকে ঘুম থেকে জাগাইলো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলা বর্ণনা মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন। একটা বর্ণনা এরকম যে কবরের মধ্যে আযাব ঠিকই হবে, কিন্তু কিয়ামতের দিন ওই সিংহায় ফুৎকার দেওয়ার পরে তাদের অবস্থা এমন হয়ে যাবে, কবরে যে আযাব হইতেছিল সেটা তারা ভুলেই যাবে। তার মানে হাসরের বিভীষিকার শুরুটাই হলো এমন, এত যন্ত্রণাময়, এত ভয়ানক যে সাথে সাথে
কবরে যে তার আযাব ছিল সেই আযাবের কথাও সে ভুলে যাবে। আমাদের অবস্থান থেকে কে আমাদের জাগালো? এইবার ইমানদারেরা বলবে হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এই তো আল্লাহ তাআলা যেই দিবসের ওয়াদা করেছিলেন, আর তোরা খালি এই দিবসের কথায় কথায় বলতি কখন কিয়ামত হবে। এই তো সেই দিবস যেই দিবসের সত্যায়ন রাসূলরা করেছিলেন, আর তোরা কামনা করতি। এই হলো সেই দিবস। কিয়ামতের দিন মানুষেরা উঠবে কেমনে? প্রতিটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা বিবস্ত্র অবস্থায় উঠবে, লজ্জা লাগবে না? একে কি অপরের দিকে তাকাবে না? নবী আমার বলেন, মানুষেরা এত পেরেশান থাকবে, এত চিন্তিত থাকবে যে কেউ কারো দিকে তাকানোর ব্যাপারে কল্পনাও করবে না। সবাই ছুটতে থাকবে একটা দিকে। হাদিসের মধ্যে আসছে কিয়ামত হবে সিরিয়ায়, ওইদিকে সবাই ছুটতে থাকবে, গন্তব্য সবার একদিকে, কিন্তু পেরেশান। মানুষেরা ছুটতে থাকবে, সেই জন্য ওই দিন সবাই একত্রিত হবে। এই জন্য কিয়ামতের দিনের আরেকটা নাম হলো ইয়াউমুল হাশর। কিয়ামতের আরেকটা নাম ইয়াউমুল জাযা, ইয়াউমুদ্দিন। এগুলা হলো কিয়ামতের দিনের নাম। মানুষ সেই দিন একত্রিত হবে, সেই জন্য নাম হলো ইয়াউমুল হাশর। মানুষকে সেই দিন তার আমল অনুযায়ী প্রতিদান দেওয়া হবে, এই জন্য নাম হলো ইয়াউমুল জাযা। মানুষেরা ছুটতে থাকবে, অবস্থান করবে, কিন্তু সেই দিন আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করবে না। দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কহ্হার সূরাতে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই দিন কার? কোথায় দুনিয়ার রাজা বাদশারা? কোথায় দুনিয়ার প্রভাব প্রতিপত্তিশালীরা? কেউ তো নাই, কথা বলতে পারবে না কেউ। আল্লাহই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিন মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ গোসা থাকবেন। হাসরের ময়দানে মানুষেরা অতিষ্ঠ হয়ে যাবে। সম্ভবত মুসলিম শরীফের বর্ণনা, নবী বলেন সূর্যটা একেবারে নিকটে চলে আসবে। এমনিই তো হাজার হাজার কোটি মাইল দূরে সূর্য। কিছুদিন বৃষ্টি যদি না হয়, নরম মাটিগুলা শক্ত হয়ে লোহার মতো হয়ে যায়। বেশি গরমের দিন ওই শক্ত মাটির উপরে পা দেওয়া যায় না, পা পুড়ে যায়। মরুভূমির দেশে যারা বালু এত গরম হয়, পা খালি পায়ে হাঁটলে ফুসকা পড়ে যায়। আর সূর্যটা কাছে থাকবে। বিজ্ঞান বলতেছে সূর্যের যেই দিকটাতে গরম বেশি সেই দিকটা উপরে, নিচের দিকে না। সেই দিকটা উপরের দিকে। যেটা শীতল বেশি সেটা পৃথিবীবাসীর দিকে। ডাইরেক্ট সূর্যের আলোটা দুনিয়ার মধ্যে আসে না। সূর্যের আলো দুনিয়ায় আসার আগে আল্লাহ অনেকগুলা ছাঁকনি দিয়া সূর্যের আলোর ময়লাগুলা, ক্ষতিকারক রশ্মিগুলা পরিষ্কার করে দুনিয়ার মধ্যে যেই আলোটা আল্লাহ পাঠান, এটা বান্দার জন্য ক্ষতিকারক নয়। এই সূর্যের আলো বান্দার জন্য ভিটামিন ডি হিসাবে কাজ করে। সুবহানাল্লাহ। সেই ভিটামিন ডি, গরমের দিন কি গরম, খালি পায়ে চলা যায় না। কিয়ামতের ময়দানে সূর্য যখন তার গরম দিকটা কিয়ামতবাসীর দিকে দিবে, তখন কি হবে অবস্থা? জমিনটা তামার মতো হয়ে যাবে। মানুষ তার অন্যায় অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এই অবস্থায় মানুষেরা একে অপররে বলবে, হায় রে, বিচার কাজটা শুরু হইলেই তো ভালো হইতো, এরপরে জাহান্নাম অথবা জান্নাতে যাই সেটা পরের চিন্তা। মানুষের একটা অভ্যাস হলো, মানুষ যখন যেই বিপদের মধ্যে থাকে মনে করে এটাই আমার জন্য বড় বিপদ, সামনেরটা পরে চিন্তা করে। মানুষেরা বলা বলি করবে, হায় রে, বিচার তো আল্লাহ শুরু করে না, বিচার করার পরে ফয়সালা যা হতো হতো, এত কষ্ট তো আর সহ্য হয় না, বিচার কাজ শুরু করবে কেমনে? এইবার কিছু মানুষ বলবে, চলো আমরা আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলি, আল্লাহর কাছে সুপারিশ করে উনি জানি বিচার কাজটা শুরু করায়। কিছু লোক বলবে, হ্যাঁ চলো। এইবার তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ও পয়গম্বর, আমরা তো সবাই আপনার সন্তান, আমরা অতিষ্ঠ হয়ে গেলাম, সহ্য হয় না, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ বিচার কাজটা যেন একটু শুরু করে। হযরত আদম আলাইহিস সালাম সেই দিন তাদের সামনে যুক্তি তুলে ধরবেন, শুনো, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে গন্ধম খাইতে মানা করেছিলেন, আমি খাইছিলাম।
আমার ভয় হয় আমি আজকে নিজের চিন্তায় অস্থির, নাফসি নাফসি করতে থাকবে আদম আলাইহিস সালাম। আজকের এই দিন আল্লাহ অনেক রাগান্বিত, আল্লাহর সামনে গিয়ে আমি কিছু বলতে পারবো না। বলেন গন্ধম যে খাইছে আল্লাহ মাফ করে দিছে না? এরপরেও দেখেন একজন পয়গম্বর, তারা হলেন মাসুম, তাদের সব গুনাহ মাফ। কেমন রাগান্বিত থাকবেন আল্লাহ যে সেই দিন হযরত আদম আলাইহিস সালাম বলবে না, এই কাজ আমি পারবো না। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে এসে মানুষেরা যখন বলবে আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ জানি শুধু বিচার কাজটা শুরু করে। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আমার তো বড় ভয় হয়। আমি আমার উম্মতের জন্য একটা বদদুয়া করেছিলাম। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। উনি মুমিনের বিরুদ্ধে বদদুয়া করেন নাই। 950 বছর দাওয়াত দিছে একজন নবী, অল্প কিছু মানুষ ঈমান আনছে আর সবগুলা বেঈমান। তাদের বিরুদ্ধে বলছে আল্লাহ আপনি দুনিয়ার একটা কাফেরকেও ছেড়ে দিবেন না। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন, এই দুনিয়ার মধ্যে পৃথিবীতে যত কাফের আছে একটারেও ছেড়ে দিবেন না। যদিও কাফের, ওরা তো আমার উম্মত ছিল। আমার আজকে ভয় হয়, নাফসি নাফসি, আমি নিজের চিন্তা করতেছি আমার কি হবে। আজকের এই দিন আল্লাহ অনেক রাগান্বিত, আল্লাহর সামনে কথা বলার মতো সুযোগ আমার নাই। এক কাজ করো, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, কিন্তু কিয়ামতের দিন এই মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন চিন্তিত থাকবে। মানুষেরা গিয়া বলবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে আপনি তো মুসলিম মিল্লাতের পিতা, আল্লাহ তাআলার খলিল আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন, এই জামানার নবী আসছেন, আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ জানি আজকের দিনের বিচার কাজ শুরু করে দেয়। উনি বলবেন না আমার দ্বারা সম্ভব না, ওজর পেশ করে বলবেন মুসা আলাইহিস সালামের কাছে যাও। মানুষেরা গিয়া মুসা আলাইহিস সালামকে বলবে আপনি তো কালিমুল্লাহ, আপনি তো তুর পর্বতে আল্লাহর সাথে অনেকবার কথা বলছেন। যেহেতু আল্লাহর সাথে আপনার সরাসরি কথা হয়েছে অনেকবার, আপনি জলিলুল কদর নবী, আল্লাহ তাআলা আপনাকে কত মুজিজা দান করেছে, আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ জানি বিচার শুরু করে। বিচারের পরে ঠিকানা যা হয় হোক, আপনি একটু বিচার শুরু করতে বলেন। মুসা আলাইহিস সালাম বলবেন না আমি পারবো না, চইলা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। মানুষেরা ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলবে আপনি তো রূহুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার কেমন কুদরতের, আল্লাহ রাব্বুল আলামিন বাবা বিহীন, সরাসরি আপনাকে আল্লাহ তাআলা আপনার মায়ের গর্ভে পাঠায়া দিবেন, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করে বলবেন শোনো, আজকের এই কঠিন দিন আল্লাহ গুসা হয়ে আছে। আজকের এই দিনে আল্লাহর সামনে কথা বলার সাহস কারো নাই, কিন্তু একজন ব্যক্তি কথা বলতে পারবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কাছে তোমরা যাও, ওইখানে গেলে তোমরা ফলাফল পাইতে পারো। কারণ দেখেন ভাই, নবীরা নিজেদের চিন্তায় অস্থির থাকবে। সেই দিন দুনিয়ার বন্ধু বান্ধব, মা বাবা কোন কাজেই আসবে না, যেখানে নবীরা চিন্তায় আছে। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষেরা যাবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন। তারা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবীর কয়েকটা সুপারিশ হবে, এর মধ্যে সুপারিশ তথা শাফাআতে কুবরা হলো এটা। এমন একটা সুপারিশ যেটা দ্বারা দুনিয়ার সব মানুষেরাই কল্যাণ পাবে তা নয়, দুনিয়ার যত মাখলুক আছে নবী সহ সবার ব্যাপারে নবীর এই সুপারিশটা কাজে লাগবে। একটা মানুষ আল্লাহর নবীর এই সুপারিশের বাইরে থাকবে না, নবী পর্যন্ত। আল্লাহর নবী এইবার আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন।
সেজদার মধ্যে আল্লাহ তাআলার গুণ কীর্তন পাঠ করবেন, হামদ পাঠ করতে থাকবেন। নবী বলেন, কতদিন কত সময় আমি সেজদায় আল্লাহ তাআলার হামদ পাঠ করব জানি না, এত কিছু কোথার থেকে শিখব। নবী আমার বলেন, আল্লাহ তাআলাই আমার জবানের মধ্যে ঢেলে দিবেন কি হামদ পাঠ করতে হবে। একটা সময় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সব সুপারিশ কবুল করব। আল্লাহর নবীর সুপারিশ গ্রহণ হবে এমন একটা দিন, যে কথাটা বুঝাইতে চাইলাম, নবীদের অবস্থা কি হবে আর আমাদের আত্মীয় স্বজন তাইলে কি করবে। আল্লাহ তাআলা একটা চিত্র তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই তার ভাইয়ের থেকে পালাবে, পিতা সন্তানের থেকে, মার থেকে, বাবা সন্তানের থেকে। আল্লাহর নবী বলেন, সেই দিন ভাই তার ভাইয়ের থেকে পালাবে, স্ত্রী স্বামীর থেকে পালাবে। চিন্তা করুন, যেই সন্তানের মোহাব্বত দুনিয়ায় কত ছিল, ওয়া উম্মিহি ওয়া আবি, বাবার থেকে পালাবে, মায়ের থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী সন্তানের থেকে পালাবে। চিন্তা করবে, না জানি কোন সহযোগিতা চেয়ে বসে। এমন কঠিন এক মুসিবতের দিন, ওই মুসিবতের দিন আল্লাহ তাআলার সামনে কথা বলবেন আমার আপনার নবী। এইবার বিচার কাজ শুরু হয়ে যাবে, বিচার কাজ শুরু হবে। এই কিয়ামতের ময়দানেও মূলত মানুষ হবে দুইটা গ্রুপের। কয়টা গ্রুপের? দুই গ্রুপের মানুষ হবে। এক গ্রুপ হবে জান্নাতি, আর এক গ্রুপ হবে জাহান্নামী। যেই মানুষগুলো ইমানদার ছিল, মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, এরা তো নবীদের সাথে থাকবে। যেই উম্মত, যেই নবীর উম্মত তাদের সাথে থাকবে। কিন্তু যারা নবীদের বিরোধিতা, ইসলামের বিরোধিতা করছে, তারা কোথায় থাকবে? তাদের লিডার হলো শয়তান। তাদের লিডার কে? শয়তান। কিয়ামতের দিন ওই মানুষগুলা শয়তানের আশায় থাকবে। আর যারা ইমানদার, এরা নবী পয়গম্বর আলাইহিস সালামের আশায় থাকবে যে তারা সুপারিশ করবে। আর শয়তানের দলের লোকগুলা শয়তানরে খুঁজতে থাকবে, কোথায় শয়তানরে পাওয়া যায়। এবার একটা জায়গায় দেখতে পাবে যে শয়তানরে, ওই যে দেখা যায় ধাওয়া করবে সবাই পিছন দিক দিয়া, ধাওয়াইতে থাকবে। একটা সময় শয়তান ঘুরে দাঁড়ায়, বলবে দাঁড়াও দাঁড়াও। যখন শয়তান ঘুরে দাঁড়িয়ে তাদেরকে বলবে দাঁড়াও, ওরা একটু আশ্বস্ত হবে, এই বুঝি শয়তান আমাদের জন্য কোনো ব্যবস্থা করবে। শয়তান সেই দিন একটা ঐতিহাসিক ভাষণ দিবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে শয়তানের সেই ভাষণটা উল্লেখ করে দিয়েছে। কত সুন্দর! শয়তানের ভাষণ পড়লেও প্রতি অক্ষরে 10টা করে নেকি হয়। সুবহানাল্লাহ। শয়তান কি ভাষণ দিছে আল্লাহ বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم। শয়তান সেদিন বলতে থাকবে, হায় রে, আল্লাহর ওয়াদাটাই তো সত্য ওয়াদা ছিল। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, যেই ওয়াদা আল্লাহ তোমাদের ব্যাপারে ছিল, আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। আর আমি কি ওয়াদা করেছিলাম? ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, কারণ যেই দিন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার অন্যায় অপরাধে ইবলিসকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়, শয়তান সেই দিন আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলেছিল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে শয়তান বলেছিল, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি এই মানুষগুলাকে পথভ্রষ্ট করে ফেলব, শুধুমাত্র নেককার সালেহিন বান্দা ছাড়া এদের সবগুলাকে আমি পথভ্রষ্ট করে ফেলবো, এই ওয়াদা আমি করেছিলাম। সুতরাং মনে রাখো, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে পথবিচ্যুত করব, এই ওয়াদা আমি করেছিলাম। আর আল্লাহ তাআলা নেক কাজ করলে তোদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছিল, তোদেরকে ক্ষমার ওয়াদা দিয়েছিল।
কিন্তু তোরা সেই দিক না গিয়া আমার কথা শুনছো। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, অথচ আমার তোদের উপরে কোনো প্রভাব ছিল না, এরপরেও তোরা আমার ডাকে সাড়া দিয়ে দিয়েছো। কারণ এই দুনিয়ার মধ্যে আমার সব কিছুর ব্যবস্থাপনা করেন কে? যে আমাকে বানাইলেন, যে আমার রিজিকের ব্যবস্থা করেন, যিনি আমার সব কিছুর ব্যবস্থাপনার জিম্মাদারি যার হাতে, যার দেওয়া অক্সিজেন না থাকলে 5টা মিনিট দুনিয়ায় বেঁচে থাকা যায় না, অবশ্যই তার পরিপূর্ণ প্রভাব আমাদের উপরে থাকবে। ঠিক কিনা বলেন? শয়তান সেই কথাই বলে, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। আরে আমি তো তোদেরকে খাইতেও দেই নাই, আমি তো তোদেরকে বাঁচাইয়াও রাখি নাই, আমি তো তোদেরকে সৃষ্টিও করি নাই, তাহলে তোদের উপরে আমার আবার কি প্রভাব? কিন্তু কি, ইল্লা আন দাআউতুকুম, আমি শুধু তোদেরকে আমার দিকে ডেকেছি, আমার পথে ডেকেছি। ফাস্তাজাবতুম লি, যে আল্লাহর প্রভাব তোদের উপরে ছিল, ওই আল্লাহর রিজিক ভক্ষণ করে তার নাফরমানি করেছিস, আর আমার কোনো প্রভাব তোদের উপরে ছিল না, তোরা আমার ডাকে আহ্বান দিয়ে সাড়া দিলি। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকের জবাব দিয়েছো। তার মানে শয়তান যেই কাজে ডাকে সেই কাজেই গেছে। শয়তান বলে ভালোবাসা দিবস, একটু ঘুরতে যা, চিটাগাং শহরে কি জ্যামটা লাগছে। এমনিই তো শুক্রবার চট্টগ্রামে বিবাহ দিবস, সব বিবাহই শুক্রবার আর বৃহস্পতিবার, চলাই যায় না। ঢাকা শহরে শুক্রবারে খালি, চট্টগ্রাম শহরে শুক্রবারে জ্যাম। আবার জোড়ায় জোড়ায় কপতি বের হয়ে গেছে, জামের উপর দিয়ে জ্যাম। শয়তান তার দিকে ডাকছে, আমরা সাড়া দিয়ে দিয়েছি। এবার শয়তান ওই ভাষণের মধ্যে বলতেছে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে আজকে আর গালাগালি করো না, ভৎসনা দিও না, তোমরা নিজেদেরকে নিজেরাই ভৎসনা দাও, গালাগাল করো। এই মানুষগুলা চূড়ান্ত নিরাশ হয়ে যাবে। শয়তান ওদের সাথে সকল প্রকার সম্পর্ককে অস্বীকার করে বসবে, বলে যা করাইছি সব অস্বীকার করলাম, আমি কিছুই করাইনি। এই মানুষগুলার অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। যে কথার থেকে গেলাম, এইবার আল্লাহর নবীর সুপারিশে বিচার কাজ শুরু হয়ে যাবে। মানুষের কয়েকটা অবস্থা হবে বড়ই কঠিন। কঠিনগুলার একটা অবস্থা হবে আমলনামা দেওয়ার সময় নিস্তব্ধ নীরবতা বিরাজ করবে। না জানি কার হাতে, ডান হাতে কিতাব আসে আর কার বাম হাতে আসে। যাদের ডান হাতে আসবে ওরা তো খুশি যে কমপক্ষে ডান হাতে পাওয়ার দ্বারা এই বিষয়টা নিশ্চিত হলো যে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে না, হিসাবের পরে জান্নাতে যাব আযাব খাইয়া হলেও, কিন্তু ডান হাতে আসার দ্বারা এই নিশ্চয়তা পেলাম যে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে না। আবার আর এক গ্রুপের বাম হাতে যাবে মুনাফিক, বেঈমান। এদের আমলনামা বাম হাতে যাবে, বুক চিরে পেছন দিকে হাত নেওয়া হবে, প্রত্যেককে তার প্রত্যেকের আমলনামা পড়ার যোগ্যতা দিয়ে দেওয়া হবে। যেই লোকটা চায়নার মানুষ সেও পড়তে পারবে। এটা তো বোঝা আজকের দুনিয়ায় বড়ই সহজ। দেখেন না, আজকে যদি আপনার সাথে একজন চাইনিজের কথা বলতে হয়, চাইনিজ ভাষা কি বলে শব্দই বোঝা যায় না, ঠিক না? আপনার কাছে একজন চাইনিজ আসতে কথা বলতে চায়, আপনি চিটাগাংয়ের মানুষ, জীবনে চায়না যান নাই, ও জীবনে বাংলাদেশে আসে নাই, কথা কেমনে বলবেন? প্রযুক্তি আপনাকে সমাধান দিয়ে দিয়েছে। মোবাইলের ইন্টারনেট থেকে আপনি সফটওয়্যার নামাবেন, ও আপনারে জিজ্ঞাসা করবে ওর চাইনিজ ভাষায় যে ভাই আপনার নাম কি। আপনার বাংলা ভাষায় আপনার কাছে মেসেজ চলে আসবে, ভয়েস মেসেজ, ভাই আপনার নাম কি। আপনি আপনার বাংলা ভাষায় বলবেন আমার নাম আব্দুর রহিম, অটোমেটিক ওর কাছে চায়না ভাষায় চলে যাবে যে আমার নাম আব্দুর রহিম। তার মানে আজকে দুনিয়ার সব ভাষা প্রযুক্তির মাধ্যমে আয়ত্তে আনা সম্ভব, ঠিক না? বিদেশে বিভিন্ন জায়গায় এরকম অফার দেয় যে আপনি বিদেশি, কোনো অসুবিধা নেই, বিদেশি এক জায়গায় অফিসে গেছেন বা এক জায়গায় গেছেন, রিসিপশনে গেছেন, ওখানে ভিনদেশি লোক, আপনি ভাষা পারেন না, মোবাইল সফটওয়্যারের মাধ্যমে আপনি তার সাথে অনর্গল আপনার সব কথা তাকে বলতে পারবেন, সব কথা আপনি বুঝতে পারবেন। যেই আল্লাহ মানুষের মাথায় প্রযুক্তি দিয়ে এই ব্যবস্থা করাতে পারলো, সেই আল্লাহ দুনিয়ার কিয়ামতের দিন সব মানুষকে আমল নামার ভাষা বোঝার যোগ্যতা দিতে পারেন না? মানুষেরা আমল নামা পড়বে, এক গ্রুপ পড়ে দেখবে খায়রে জীবনের ছোট বড় কোনো গুনাহে তো বাদ যায় নাই। অবাক হয়ে যাবে, এটা কেমন কিতাব, মালি হাদাল কিতাব,
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব রে এটা, একটা বড় ছোট অন্যায়ও বাদ যায় নাই। আমার জীবনের সবগুলা এখানে লেখা আছে, সব লেখা আছে। সেজন্য মানুষের ওই আমল নামার সময় একটা চিন্তা থাকবে, বড় চিন্তা। আর একটা চিন্তা থাকবে মিজানের পাল্লায় যখন মানুষের আমল ওজন দেওয়া হবে। এই সময়গুলা হলো কিয়ামতের সবচাইতে কঠিন সময়। কিয়ামতের দিন মানুষের আমল নামা হিসাব করা হবে, ওজন দেওয়া হবে, সওয়াব আর নেকির মিজান তো আল্লাহ কায়েম করবেন। দাড়ি পাল্লা, যার নেকি বেশি হবে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। কিন্তু যার গুনাহ বেশি হয়ে যাবে, এর মতো কপাল পোড়া দুনিয়ায় কিয়ামতে আর কেউ থাকবে না। তার নসিব বড় খারাপ। একটা লোকের হবে ব্যালেন্স সমান, সম্ভবত তাফসীরে কাবীরের মধ্যে আছে। একটা লোকের নেকি আর গুনাহ সমান হবে, একেবারে সমান। তো তুই তো স্বতন্ত্র গ্রুপের লোক রে। একটা যদি নেকি পাও তাহলে তুমি জান্নাতে যাবা। ও বলবে আল্লাহ কি বলেন, একটা নেকি, একটু সময় দেন, আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার অনেক আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, কোনো অসুবিধা নাই। ওকে বলা হবে যাও একটা নেকি নিয়ে আসো। লোকটা চিন্তা করবে, হায় রে দুনিয়ায় কত বন্ধু বান্ধব ছিল, বিপদ আপদে কাছে আসছে, কত বিপদে পড়ছি, বন্ধুরা বাঁচাইছে, টাকা ধার দিছে। আজকে কিয়ামতে মুসিবতের দিন একটা নেকি যদি বন্ধুর কাছে চাই এমনিতেই দিবে। এইবার বন্ধুর সাথে দেখা হবে, বন্ধু এর চিনবেই না, তুই কেডা, তোরে তো চিনি না সব। এবার মানুষটা হতাশ হয়ে যাবে, চিন্তা করবে যাই তো স্ত্রীর কাছে, কত মুহাব্বত ছিল এই স্ত্রীর সাথে, স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে। আজকে দুনিয়ার মানুষ যেই সন্তানের জন্য আয় করে, অধিকাংশ বাবা অপরাধে লিপ্ত হয় সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। যে সুদ খায়, ঘুষ খায়, তাকে যদি জিজ্ঞাসা করেন ভাইরে কেন এমন করে টাকা পয়সা অবৈধভাবে অর্জন করো, এত টাকা কি তোমার লাগে নাকি? ও বলবে আমার যেমন তেমন, আমি এত টাকা জমাই এর কারণ হলো আমার সন্তান জনি ভবিষ্যতে আরামে থাকতে পারে। সন্তানের কাছে যাবে, সন্তান অস্বীকার করবে, দিবে না। মা বাবার কাছে যাবে, বাবা পিতৃত্বকে অস্বীকার করবে। সর্বশেষ চিন্তা করবে আমার মা যে আমাকে 10 মাস পেটের মধ্যে রাখছে, দুনিয়ার মধ্যে একমাত্র কৃত্রিম ভালোবাসা ছিল এই মা, এই মা হয়তো আজকে একটা নেকি দিবে। কিন্তু যখন মায়ের কাছে যাবে, মা বলবে শোনো দুনিয়ায় আমার সন্তান ছিল ঠিক, তুমি যে আমার সেই সন্তান আমার সেটা মনে নাই। সেই জন্য কিয়ামতে কেউ আপন থাকবে না, ওইখানে আমার সম্পদ আমার নিজেকে গুছায় নিয়ে যাইতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি খালি দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের দিকে নজর দাও, কয়দিন পর পর খালি হিসাব করো না, কয় টাকা ব্যাংকে হইছে, কয় লাখ টাকা হইলো, এই হিসাব করো না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার নিজের দিকে নজর দাও যে ওই কিয়ামতে তোমাকে যেই সম্পদ বাঁচাতে পারবে, সেই কিয়ামতে বাঁচার জন্য কত নেক আমল পাঠাইছো। যদি থাকে তো সেই দিন কঠিন মুসিবতের দিন তুমি পাড়ি দিতে পারবা, আর যদি নেকি না থাকে তাহলে ধরা খেয়ে যাইবা। আর একটা বিষয়, কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে ওই শ্রেণীর লোকগুলাও যারা দুনিয়াতে মানুষের হক নষ্ট করত। সর্বশেষ হাদিসটা বলে আলোচনা শেষ করব। নবী আমার বলেন, একদিন সাহাবাদেরকে বলতেছেন তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব ব্যক্তিটা কে হবে? সাহাবারা বলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহর নবী বলেন শোনো, কিয়ামতের ময়দানে একটা লোক পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। লোকটা নেকির পাহাড় দেখে মনে করবে তার জান্নাতে যাওয়া কে ঠেকায়। আল্লাহ তাআলার অনুমতির জন্য অপেক্ষমান থাকবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে ওই লোকটার ব্যাপারে কিছু লোক অভিযোগ দায়ের করবে। আয়েশা বলবে আল্লাহ, এই লোকটা আমার প্রতিবেশী ছিল, কিন্তু এর ক্ষমতা ছিল এই জন্য আমার কিছু জমি জোর কইরা দখল করছে। আল্লাহ তাআলা তাকে বলবে অভিযোগ সত্য নাকি? কিয়ামতে মিথ্যা বলার উপায় আছে? কারণ কিয়ামতে হাত পা চোখ কান চামড়া এগুলা সাক্ষী দিবে। কিয়ামত এমন একদিন, একটা মানুষ আল্লাহ তাআলার তার সামনে আমল নামা, গুনার আমল নামা তার পেশ হয়ে যাবে। তোর এই গুনাহ আছে,
বলবে না আমি বিশ্বাস করি না। তাহলে কি করতে হবে? বলে গোনা যাদের দিয়া করাইছি তাদের সাক্ষী লাগবে। আল্লাহ তাআলা এবার আদেশ করবেন, ওর হাত বলবে আল্লাহ এই গুনাহ করছে, ওর চোখ বলবে এই গুনাহ করছে, ওর কান বলবে এই গুনাহ করছে। এভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে তার গুনার ব্যাপারে সাক্ষী দিতে থাকবে, মিথ্যা বলার কোনো উপায় নাই। এইবার আল্লাহ তাআলা বলবে দাও, ওই লোকটার হকগুলা মিটায় দাও। ওই লোকটা এবার বলবে আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া হলে হক আদায় করে দিতাম। এ তো কিয়ামতের ময়দান, টাকাও নাই, এখানে সম্পদও নাই। দুনিয়ায় জোরপূর্বক যদি সম্পদ নিয়ে থাকি, এখানে থাকলে তো দিতাম। আল্লাহ তাআলার কাছে এইবার ওই অভিযোগকারী লোকটা বলবে আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়ায় আমার টাকার দরকার ছিল, জমির দরকার ছিল, সেইগুলা তো ও জোরপূর্বক নিয়েছিল। আল্লাহ আজকের এই দিনে আমার নেকি দরকার, ওর কাছ থেকে নেকির মাধ্যমে আমার দুনিয়ার হক আদায় করে দেন। এইবার নেকি দিয়া ওর হক আদায় করা হবে। যেমন মনে করেন আপনি একটা লোকের কাছে 10 লক্ষ টাকা পান। অনেক সময় অনেক মানুষ আছে তার স্থাবর সম্পত্তি অনেক, জমি অনেক, নগদ টাকা কম, এমন লোক আছে না? ও আপনার 10 লক্ষ টাকা দিতে পারে না। 2-4 বছর যাওয়ার পরে আপনি বললেন শোন তুই আমার টাকা 1 মাসের মধ্যে দিবি, আর নইলে বড়দিঘির পাড়ের বাজারের সংলগ্ন যেই দোকানটা আছে ওই জমির দাম 10 লক্ষ টাকা হয়, জমিটা আমারে দিবি। সালিশ বিচার হলো, মানুষেরা বললো হ্যাঁ কথা তো ঠিক, তুমি ওর টাকা দিতে পারতেছো না, তাহলে এই জমি দিয়া তুমি ওর টাকাটা শোধ করে দাও। দুনিয়ার হক নষ্ট করা হয়েছে, কিয়ামতে ওই হক আদায় করতে হবে নেকি দিয়া। কি দিয়া বলেন? নেকি দিয়া। এবার ওই লোকটা একের পর এক মানুষকে নেক দিতে থাকবে, কিন্তু যেই লোকটা বান্দার হক নষ্ট করার অভ্যাস, এ 1-2 জনের করে না, বরং অনেক জনের হক নষ্ট করে, ঠিক কিনা? একের পর এক তার ব্যাপারে অভিযোগ দিতে থাকবে, আর ওর নেকি দিয়া দিয়া তাদের হক আদায় করতে থাকবে। একটা সময় দেখা যাবে তার নেকি সব শেষ, কিন্তু অভিযোগকারী আরো আছে। আল্লাহ বলবেন দাও এদের হক আদায় করে দাও। লোকটা বলবে আল্লাহ আমি কেমন করে এদের হক আদায় করব, অন্যদের হক আদায় করতে গিয়া নেকি সব শেষ। এইবার ওই মানুষেরা বলবে আল্লাহ ওর কাছে নেকি নাই তাতে অসুবিধা নাই, আমাদের তো অনেক গুনাহ আছে, ও আমাদের গুনাহগুলা নিয়া আমাদেরকে হালকা বানায়া দে। এবার মানুষের গুনাহ নিতে থাকবে, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে। অথচ দেখেন এই লোকটার আমলের অভ্যাস ছিল না, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নামাজ আছে, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে এই আমলগুলা দিয়া হক আদায় করা লাগছে। আমাদের দেশে এই রকম জালেম আছে না, যৌবনকালে জুলুম করছে, বুড়াকালে পিসাব সাজছে, আছে না নাই? এখন মসজিদ থেকেও বাইর হয় না। আমি কই তুই কামাই কর, ওই মাজলুমরা নেওয়ার লেগে বইয়া রইছে কিয়ামতে। তুই কামাই কর, তুই যত নেকি কামাই করবি মাজলুম গুলার কিয়ামতে তত লাভ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই লোকটার মতো নিঃস্ব লোক আর কেউ থাকবে না। সেজন্য নবী বলেন সেই দিন আসার পূর্বে তোমরা বান্দার হক আদায় করে দাও। কেউ যদি কারোর সাথে একটা খারাপ আচরণ করে থাকো, বাদী বিবাদীর ফয়সালা আল্লাহ করবেন কিয়ামতের দিন। ওই দিন আসার আগে কেউ যদি অন্যায়ভাবে কথার দ্বারাও কাউকে একটা কষ্ট দিয়ে থাকো, মাপ চেয়ে নাও, নাইলে সেই দিন এই খারাপ বা কষ্টদায়ক কথাটার বিনিময়ে তোমাকে সওয়াব দ্বারা পরিশোধ করতে হবে। সেজন্য আমরা সর্ব অবস্থায় কমপক্ষে আমার ব্যক্তিগত কিয়ামত শুরু হওয়ার জন্য তৈয়ার থাকবো। তার মানে বেশি বেশি মরার কথা স্মরণ করব। আল্লাহর নবী সেজন্য বলেন আকসিরু যিকরাহা দিবিল লাযযাত, ইয়ানি আল মাউত, যে তোমরা বেশি বেশি ওই জিনিসের স্মরণ করো যেটা সকল স্বাদকে বিনষ্ট করে দেয়, সকল আনন্দকে মুহূর্তের ভিতরে বেদনায় পরিণত করে দেয়, সকল সুন্দরকে মুহূর্তের ভিতরে অসুন্দরে পরিণত করে দেয়। এই বিষয়ের নাম হলো মাউত। কারণ মাউত একটা মৃত্যু মুহূর্তের ভিতরে একটা এলাকার চেহারা পরিবর্তন করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এই জিনিসের বেশি বেশি যদি স্মরণ করি তাহলে কিয়ামতের প্রস্তুতি আমাদের প্রত্যেকের মধ্যে থাকবে। আমার আপনার জন্য কিয়ামত কঠিন হবে না। কারণ নবী আমার এক হাদিসের মধ্যে বলেন যে নেককার মুমিন মুত্তাকি যারা, এদের জন্য কিয়ামতেও কষ্ট নাই। এরপরে পুলসিরাত পাড়ি দেওয়ার কত কষ্ট, কেউ কেউ বিজলির আকারে পার হবে, কেউ কেউ কেটে ছিঁড়ে পার হবে। নবী আমার বলেন পুলসিরাতের সামনে যখন সবাই রওনা দিবে, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ অন্ধকার ঢেলে দিবে, অন্ধকার। দুনিয়ার মধ্যে নেক আমল যার যেমন ছিল
ওই নেক আমলগুলা আলো হিসাবে কাজ করবে। যার নেক আমল কম, ওর আলোর পাওয়ার কম হবে। আপনি যদি ঢাকা চিটাগাং রোডে মোমবাতি মার্কা একটা লাইট নিয়ে চলাফেরা করেন, অ্যাক্সিডেন্ট করতে হবে, ঠিক না? ওখানে আলো বেশি দরকার। রাস্তায় সব ধরনের আলো দিয়ে অন্ধকার অতিক্রম করা যায় না। এজন্য যাদের আমলের নূর বেশি হবে, পুলসেরাত তারা দ্রুত পাড়ি দিয়ে চলে যেতে পারবে। সেজন্য আমাকে আপনাকে আখিরাতের প্রস্তুতি সব সময় রাখতে হবে। এর জন্য অন্যতম মাধ্যম হলো বেশি বেশি মৃত্যুর স্মরণ করা। তাহলে আমার আপনার জন্য কিয়ামতে হিসাব সহজ হবে। পুলসেরাত বিজলির আকারে পাড়ি দেওয়া যাবে। আল্লাহ তাআলা হিসাবটা সহজ কইরা জান্নাতের বাসিন্দা বানায় দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলা বুঝবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।